ইলিশ নিয়ে শুরু হয়েছে নতুন নাটক। আমরা দেখেছি অন্তর্বর্তীকালীন সরকার ৩,০০০ টন ইলিশ রপ্তানির জন্য অনুমতি দেওয়া হয়েছে। এখন আবার জনগণের চাপে পড়ে হোক, মানুষের রিট করার মাধ্যমে হোক, কে জানি, আমরা দেখলাম ওই দিন হাইকোর্টে রিট করেছে যে ইলিশ কেন রপ্তানি করা হবে, এই মাছ আমরা খাবো, আমরা ভারতে রপ্তানি করা হবে না, প্রয়োজন অন্য কোনো দেশে রপ্তানি করব। তো সেটা নিয়ে কে জানি রিট করেছে, সেটার ভিত্তিতে হোক বা জনগণের চাপের ভিত্তিতে হোক, সরকার সেখান থেকে ৩,০০০ টন ইলিশ রপ্তানির যে অনুমতি দিছিল সেটা থেকে ফিরে এসে ২,৪২০ টন, অলমোস্ট ৬০০ টন কমাই দিছে ইলিশ রপ্তানি। তো আরেকজন উপদেষ্টা বলছিল যে আমরা তো ইলিশ মাগনা দিচ্ছি না। আরে ভাই, মাগনা দিচ্ছ নাকি টাকা দিয়ে দিচ্ছ সেটা তো সরকার, জনগণ তোমার কাছে জানতে চায় নাই। তোমাকে উপদেষ্টা বসাইছে তো তোমার কাতুগিরি দেখানোর জন্য না, তাই না? তখন তো বলছে যে ইলিশ আমরা খাবো, আমরা রপ্তানি করবো না, আমাদের রপ্তানি করার অনেক পণ্য আছে, অনেক প্রোডাক্ট আছে, আমরা সেখান থেকে রপ্তানি করবো, আমাদের রপ্তানি ঘাটতি 10 গুণ হোক 20 গুণ হোক কোনো সমস্যা নাই, কিন্তু ইলিশ আমরা খাবো। কিন্তু সেই জিনিসটা শেষ পর্যন্ত কোনো সরকারই রাখতে পারে নাই। হাসিনা যেরকম মনের পর মন, টনের পর টন ইলিশ দিছিল, আমাদেরকে খেতে দেয় নাই। এখন এই সরকারও প্রথম দিকে আসে, হ্যাঁ ইলিশ রপ্তানি আমরা বন্ধ করে দেবো, আমরা হ্যান করবো, আমরা ত্যান করবো, আমরা ইলিশ আমাদের দেশের মানুষে খাবে, আগে খাবে, তারপর যদি বাঁচে তাহলে সেটা ভারতে পাঠানো হবে। এই যে নতুন করে একটা, মানে ওই সময় যে নতুন সরকারের ওই সময়টাতে ইলিশের যে কূটনীতি, সেই কূটনীতিটা দিয়ে ফরিদ আফা ছিল না স্বরাষ্ট্র উপদেষ্টা, সেই স্বরাষ্ট্র উপদেষ্টার কথায় আমরা এত বেশি খুশি হয়ে গিয়েছিলাম যে না, এবার মনে হয় ইলিশ খাইতে পারবো। কিন্তু দুঃখজনক ব্যাপার হচ্ছে শেখ হাসিনা 15 বছরে মনে হয় 5,000 টন ইলিশ পাঠাইছিল, আর ইউনূস সরকারের এক চালানেই যাইতেছে 3,000 টন। যাই হোক, সেখান থেকে অনেকটা কমে আসছে সেই সিদ্ধান্ত থেকে। 3,000 টন ইলিশ থেকে 2,420 টন 49টা প্রতিষ্ঠান রপ্তানি করবে, তো অনেকটা 600 টন কমে আসছে। তো এই 600 টন মোটামুটি মানুষ খাইতে পারবে বা মানুষের ভাগে অনেকটা যাবে, এটা বলা যায়। বাট এর বাহিরেও ইলিশ কিন্তু ভারতে রপ্তানি হচ্ছে চোরাকারবারিদের মাধ্যমে বিভিন্নভাবে। তো সব কিছু মিলে জনগণ খাইতে পারবে কিনা, কতটুকু জনগণের ভাগ্যে যাবে, সেটা আসলে যে লাউ সেই কদ্দুর মতোই দেখতেছি।